বিএনপি নেতা মির্জা আব্বাস যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে এমনভাবে এত বড় সুখবর দিলেন, তাতে মনে হয় খুব শীঘ্রই বড় কিছু হয়ে যাবে। সরকারের 12টা বাজতে যাচ্ছে। কিসের ভিত্তিতে এত বড় কথা বললেন? মির্জা আব্বাসের এই বক্তব্যের ক্রেডিবিলিটি আছে কিনা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, দুইটা শিরোনাম আপনাদেরকে প্রথমে শোনাবো। একটা হচ্ছে সরকার উৎখাতের দায় দায়িত্ব বিএনপি বহন করবে না বা করে না মির্জা আব্বাস। এর মানে এমনভাবে বলছেন মনে হয় যেন সরকার উৎখাত হয়ে যাচ্ছে, সরকার উৎখাতের কোনো সিরিয়াস চেষ্টা চলছে, অতএব ভাই সরকার উৎখাত হতে যাচ্ছে, আমরা কিন্তু জানি না, আমরা দায় নেব না। মানে এত আত্মবিশ্বাসের সাথে এভাবে বলছেন, কারণটা কি? আসলেই কি কিছু চলছে? আবার প্রধানমন্ত্রী বলছেন যে অতি ডান অতি বাম এরা মিলে উৎখাতের কাজ করছে। ওবায়দুল কাদের বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আবার মির্জা আব্বাস বলছেন যে আমরা উৎখাতের দায় নেব না। তা আসলে কি কিছু একটা চলছে? কিছু একটা চললে তো জনগণ খুশি, কিন্তু আসলে চলছে কিনা, সরকার কিছু হতে যাচ্ছে কিনা। আর একটা শিরোনাম মানব জমিন করেছে এভাবে, সরকারের পতন ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না মির্জা আব্বাস। খুবই আত্মবিশ্বাসী কথা। কিসের ভিত্তিতে এত বড় সুখবর? পতন ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না। এর ব্যাখ্যা আমি প্রথমে যে বলবো যে আসলে খুব শীঘ্রই সরকারের পতন ঘটবে, কেউ ঠেকাতে পারবে না, এরকম আদৌ কোনো সম্ভাবনা নেই। আদৌ এরকম কোনো তৎপরতা চলছে না, দেশেও না বিদেশেও না। তাহলে মির্জা আব্বাস কিসের উপর ভিত্তি করে বলেছেন? এর উত্তর হচ্ছে মির্জা আব্বাস 1 নম্বর উত্তর কথার কথা বলেছেন, পলিটিক্যাল রেটরিক। মাঠে ময়দানে এরকম কথা বিএনপি নেতারা বা যে কোনো বিরোধী দলের নেতারা মাঝে মাঝে বলেন। কারণ যেহেতু মির্জা আব্বাস এখানে টাইম ফ্রেমিং দেয়নি, ঘটবেই, 41 সালে ঘটলেও ঘটবে, অথবা আশাবাদী হতে হবে, টুডে টুমোরো অবশ্যই একদিন সফলতা আসবে, এভাবেও বলে থাকতে পারেন। তবে একটা বিষয় আছে যে চীনকে আওয়ামী লীগ সরকার থেকে সরিয়ে নিয়ে আওয়ামী লীগ বিরোধী করার একটা চেষ্টা চলছে, কিছু বামপন্থী জড়িত এবং বিএনপিও চেষ্টা করছে। তো চীনের সহায়তায় এই সরকারকে একটা বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সরকার এখন অধিমাত্রায় ভারত নির্ভর, এতে চীন অসন্তুষ্ট। শুধু এই সমীকরণ ছাড়া কিন্তু প্রশ্ন যে চীন আসলে কোনো একটা সরকারকে ফেলে দিতে পারে কিনা, এত সক্ষমতা তাদের হয়েছে বলেও মনে হয় না। যুক্তরাষ্ট্র হয়তো পারত। তো এইরকম শুধু এই চীনের সমীকরণটার উপর ভিত্তি করে আসলে বিএনপির নেতারা একটু আত্মবিশ্বাসী হয়ে থাকতে পারে। না হলে স্বাভাবিকভাবে বললে আসলে সরকার উৎখাত হবেই বা চলে যেতে হবে, মানে এরকম কোনো সম্ভাবনা আদৌ তৈরি হয়নি। এটা পলিটিক্যাল রেটরিক। ওই অর্থে যেভাবে মির্জা আব্বাস সুখবর দিচ্ছেন ওইভাবে সুখবর হিসেবে নেওয়ার কিছু আছে বলে মনে করি না, সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই। আর মূল হচ্ছে জনগণের আন্দোলন ছাড়া কোনো পরিবর্তন হবে না। বিদেশি শক্তিরা বড় কিছু করতে পারবে না, তারা জনগণের আন্দোলনে ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। তো সেখানে জনগণের কোনো আন্দোলন তো নেই, আন্দোলন তো এখন অফ। অতএব এই পরিস্থিতিতে সরকারের কিছু হবে এটা মনে করার কোনো কারণ তো আমি দেখি না। বরং খুব ক্রিটিক্যাল সময়ে কিছু হয়নি, এখন কি আর হবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গ্রেপ্তার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো স্বৈরশাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই। হ্যাঁ, ঠেকাতে পারেনি, কিন্তু 10 বছর 20 বছর 25 বছরের জন্য ঠেকাতে পেরেছে, 41 বছর পর্যন্ত ঠেকাতে পেরেছে, 42তম বছরে এসে সফল হয়েছে, এরকম ঘটনা আছে। এখন বিএনপি কত বছর পর সফল হবে? 17 বছর তো হয়েছে মোট ক্ষমতার বাইরে থাকার, আওয়ামী লীগই প্রায় 16 বছর চলছে। এখন সেটা 21 বছর লাগবে না 41 বছর লাগবে, এটা বিএনপির যোগ্যতার উপর নির্ভর করবে, যে জনগণকে কতটুকু মোবিলাইজ করতে পেরেছে, ভুল ত্রুটি কতটুকু সংশোধন করতে পেরেছে বিএনপি। একদিন না একদিন জনরোষের মুখে এই স্বৈরশাসকের পতন ঘটবেই, এটাকে কেউ ঠেকাতে পারেনি। তবে সে একদিন কবে? সে একদিন কি 2025 সালে, 26 সালে, না 28 সালে, না 41 সালে? এটা বিএনপিকে নির্ধারণ করতে হবে, বিএনপির যোগ্যতার উপর নির্ভর করবে। সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারবে না, সে নির্বাচনে বাংলাদেশের প্রয়োজন নেই। এখন একমাত্র একটি কাজ করতে পারেন, রাজতন্ত্র কায়েম করতে পারেন। কিন্তু নির্বাচনের কথা বলে, এটা এক ধরনের রাজতন্ত্র, নির্বাচনী রাজতন্ত্র, ভারতেও যেরকম চলছে। নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচন করে সরকার হয়নি।
সুতরাং এই সরকারকে উৎখাত করার বা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ মনে করবে যে এই সরকারকে ফেলে দিবে, যারা ক্ষমতায় থাকতে পারবে না। মানে এটা একটা কৌশলী কথা বলেছেন, কিন্তু কথার ধরনটা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। ওই যে বললাম যে আসলে কোনো ভিত্তি নেই, শুধু চীনের সমীকরণ। আর চীন আদৌ কোনো সরকারকে ফেলে দিতে পারে না, সেই সক্ষমতা চীনের আদৌ হয়নি কোথাও। এটা শুধু যুক্তরাষ্ট্র পারে। চীন, রাশিয়া এরা কাউকে ঠেকাতে পারে, পতন থেকে ঠেকাতে পারে, কিন্তু উৎখাত করতে পারে না। উৎখাত আর ঠেকানো, যেমন চীন, রাশিয়া আসাদকে ঠেকিয়েছে, চীন আওয়ামী লীগকে ঠেকিয়েছে, বাঁচিয়েছে, কিন্তু কোনো দেশের কোনো সরকারকে উৎখাত করে ফেলেছে এইটা চীন আসলে ওইভাবে পাকিস্তানও পারে না। যুক্তরাষ্ট্র এটা পারে, যুক্তরাষ্ট্র ঠেকাতেও পারে, রাখতেও পারে। আর যুক্তরাষ্ট্র যতটা না ঠেকিয়ে রাখতে পারে তার চাইতে বেশি উৎখাত করতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমরা কতবার বলেছি বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো, ওনার অবস্থা বেশি ভালো না। কিন্তু সরকারে তো এতে সুবুদ্ধির উদয় হচ্ছে না। সরকার বলছে আইন নাই, আইন থাকবে না কেন? আইন কি মানুষের জন্য, না আইনের জন্য মানুষ? একেবারে জুরিসপ্রুডেন্সের মৌলিক কথা বলেছেন তারা। সরকার বলছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে, এমনিতেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। যাও, আরও আওয়ামী লীগের নানান বক্তব্যের জবাব মির্জা আব্বাস দিয়েছেন। মূল কথা এটাই যে খবরটা আবার একটু শোনাতে চাই, সরকার উৎখাতের দায় দায়িত্ব বিএনপি বহন করে না। মানে এমনভাবে বলছেন মনে হয় যেন কিছু হতে যাচ্ছে, আসলে দর্শক ওরকম কিছু না। চেষ্টা করতে হবে, নিয়মতান্ত্রিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, এই